রাঙাকে জড়িয়ে ধরে রাঙার রাগ ভাঙালো একলব্য, দেখে রেগে গেল আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নবারণ একলব্যকে বলে, হ্যাঁ রে আকু, তুই রাঙাকে নিয়ে এখন কোথায় যাবি? রাঙা তো প্র্যাকটিস করে আছে, সামনেই ওর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তখনই একলব্য বলে, হ্যাঁ বাবা, আমি জানি, ওকে আমি প্র্যাকটিস করতে নিয়ে যাব, কিন্তু তার আগে আহিরি তো ভালো নেই। আহিরি মানসিক ভারসাম্য হারিয়েছে বাবা। আর আমার মনে হয় ও এই পর্যন্ত যা যা অন্যায় করেছে আমাকে ভালোবেসে করেছে। তাই আমি রাঙামতিকে অনুরোধ করেছি যাতে ও আহিরের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেয়, কারণ আহিরি একমাত্র সুস্থ জীবন যাপন করতে পারবে ওর উপর থেকে সব রকম অভিযোগগুলো তুলে নিলে বাবা। তাই আমি রাঙামতিকে নিয়ে সেখানেই যাব। তখনই কথা শুনে একলব্য বাবা চমকে যায়। তখনই একলব্য বলে, আমি জানি বাবা, তোমার খুব মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই বাবা, আমাকে এটা করতে হবে। তখনই রাঙাকে একলব্য বলে, রাঙামতি তুমি রেডি হয়ে নাও নাও। তখনই সেখানে সার্থকী আসে, আর সে বলে, হ্যাঁ রাঙা, তোর তো এখন বেশি করে প্র্যাকটিস করা দরকার, তুই না বেশি বেশি করে প্র্যাকটিস কর, আর এদিকে রান্না বান্না ঘরের কাজ সবকিছু না ময়লা সামনে নেবে, তুই চিন্তা করিস না। আমি তো দেখে আসলাম ময়না রান্না করছে, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আর বড় বৌদি যা করলো, তারপরে এই সংসারের হাল তো আমাদেরকেই ধরতে হবে, বল আর কে ধরবে? তখন সার্থকের মুখে এই কথা শুনে নবারণ সহ সবাই চমকে যায়। তখনই সার্থকী নবারণকে বলে, হ্যাঁ বাবা, এখন থেকে না ময়নাই রান্না বান্না করবে। তখন নবারণ বলে, রান্না বান্না করবে ময়না? সে রান্না খাওয়া যাবে? তখন সার্থকী হাসে আর বলে, বাবা, যোগ করছো তাই না? হ্যাঁ আমি জানি, কিন্তু ময়নাকে তো রান্না দেখেই পছন্দ করেছিলে বলো। ওইদিকে একলব্য রাঙাকে বলে, রাঙা তাড়াতাড়ি করো, চলো। তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে সার্থকী অঙ্কুরকে বলে, তোমার কোনো কাজ নেই না, এখানে দাঁড়িয়ে আছো? তখন নবারণ বলে, কেন কিছু বলবে? তখন সার্থকী বলে, হ্যাঁ বাবা, আসলে বাড়ির ইলেকট্রিক বিল, গ্যাস বিল, তারপর বাজার ঘাট সবকিছু দায়িত্ব না তুমি আমাকে দিয়ে দাও, আমি সবকিছু ঠিকঠাক মতো সামলাতে পারবো, তুমি চিন্তা করো না। তখন এই নবারণ কিছু বলতে চাইলেও সার্থকী কোনো কথাই শুনে না আর বলে, আচ্ছা বাবা, এটাই ফাইনাল তাহলে, এখন থেকে এই সব কিছু দায়িত্ব আমি সামলে নেব, তুমি একদম চিন্তা করবে না, তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখো। এই বলেই সার্থকী সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা সব অভিযোগ তুলে নিতে গেলেই ওইদিকে ম্যাজিস্ট্রেট বলে, আচ্ছা আপনার উপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি তো? আপনাকে কেউ জোর করেনি তো এই অভিযোগগুলো তুলে নেওয়ার জন্য? তাহলে আপনি আমাদের সামনে আমাদেরকে বলতে পারেন। তখন এই কথা শুনে রাঙা চমকে যায়। তখন ম্যাজিস্ট্রেট বলে, হ্যাঁ তাহলে আমরা সে অনুযায়ী স্টেপ নেব, আপনি বলুন, সব সত্যিটা আমাদের সামনে দাঁড়িয়ে বলুন। তখন রাঙা বলে, না স্যার, আসলে আহিরি দিদির শরীরটা তো ভালো নয়, আর তাছাড়া যে শাস্তি ওর পাওয়া দরকার ছিল সেটা দিতে গেলে আহিরি দিদির আরো বেশি ক্ষতি হয়ে যাবে। তাই আমি সবার জন্যই আমি নিজে থেকে এটা ঠিক করেছি যে সব অভিযোগগুলো আমি তুলে নেব। তাই আমি আমার যত রকম অভিযোগ ছিল আমি সবকিছু আহিরি দিদির উপর থেকে তুলে নিচ্ছি। আমাকে এই ব্যাপারে কেউ কোনো জোর করেনি, আমি নিজে থেকে এই সিদ্ধান্তটা নিয়েছি। তখন এই কথা শুনে ম্যাজিস্ট্রেট বলে, বেশ, আপনি যখন নিজে থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছেন তাহলে আমি উপর মহলে কথা বলছি, তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না, এই কেসটাও থাকলো না। তখন তো আহিরি এই কথা শুনে খুব খুশি হয়। ওইদিকে আহিরির মা বাবাও খুব খুশি হয়। তারপর একলব্য মনে মনে বলে, রাঙামতি, আমি জানি তুমি খুব রাগ করেছো বা কোন পর্যায়ে গিয়ে আমার কথা তুমি রেখেছো সেটাও আমি জানি আহিরি তোমার উপর অনেক অন্যায় করেছে, তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তুমি আজকে এই কাজটা করে আমার উপর থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিলে। আমার বুকের উপর একটা পাথর ছিল, সেটা তুমি সরিয়ে দিলে। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওইদিকে আহিরের মা বাবা খুব খুশি হয়, আর আহিরির মা গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমার বেটি, আমার মেয়ে, আমার মেয়ে এখন একদম সুস্থ আছে, সুস্থ হয়ে যাবে, আমাদের কাছেই থাকতে পারবে। তখনই আহিরি একলব্যকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, একলব্য, এখন আমি তোমাকে প্রতিদিন সামনাসামনি দেখতে পারবো, আর কোনো সমস্যা রইলো না। তুমি দেখো, আমি না আর কোনো অন্যায় করব না আমি। তখন এই বলি একলব্যকে জড়িয়ে ধরে আহিরি। তখন রাঙা খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেটা একলব্য দেখেও বুঝতে পারে যে রাঙা খুব কষ্ট পেয়েছে। তারপরে দেখা যাবে রাঙা সেখান থেকে একাডেমিতে চলে যায়, আর একাডেমিতে গিয়ে তখন খুব কষ্ট পেতে থাকে আর প্র্যাকটিসও করতে থাকে। আর একলব্য আর আহিরের কথাগুলো ভাবতে থাকে যে একলব্য ওকে অনুরোধ করেছিল আহিরের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার জন্য। এই ভাবতে থাকে আর ইচ্ছে মতো তীর ছুটতে থাকে আর প্র্যাকটিস করতে থাকে। তখনই দেখা যাবে একাডেমির সব অফিসাররা চলে আসে, আর সে বলে, এই তো আমাদের রাঙামতি জয়েন হয়ে গেছে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই, এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তো রাঙামতি জিতবে, আমাদের জন্য গোল্ড মেডেল আনবে রাঙামতি, আমরা জানি। ওদিকে দেখা যাবে
ওদিকে দেখা যাবে আহিরিকে নিয়ে একলব্য বাইরে আসে আর সে বলে, আহিরি, তোমার মা বাবা ভিতরে কথা বলতে গেছে, সব ফর্মালিটি গুলো পূরণ করতে গেছে, তুমি এখানে ওনাদের জন্য অপেক্ষা করো, ওনারা চলে আসবে। আর শোনো, বাড়িতে তুমি যাওয়ার পরে ডক্টর আসবে, বা ডাক্তার তোমার চিকিৎসা করবে, যে অনুযায়ী তোমাকে চলতে বলবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু একদম কোনো রকম স্ট্রেস নেবে না, কোনো রকম চিন্তাও করবে না। তখনই আহিরি বলে, আচ্ছা একলব্য, তাহলে আমি আবার তোমার সঙ্গে বিমানবালা চাকরি করতে পারবো তো? আমি তোমাকে কফি নিয়ে দিতে পারবো তো? তখন একলব্য বলে, না আহিরি, তোমাকে আমি কথাগুলো জানিয়ে রাখতে চাই, আসলে সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দেওয়া হয়েছে। হিরে পাচারের মতো এমন একটা ঘটনার সাথে তুমি জড়িত ছিলে তো, তার জন্য ওরা আর তোমাকে চাকরি দেবে না, সেটা জানিয়ে দিয়েছে। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু এত বড় একটা জঘন্য কাজ করেছো, সেটার জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে, বলো? এখান থেকে তোমাকে রাঙা মুক্ত করে দিয়েছে, রাঙার সব অভিযোগ তুলে নিলেও সেটা আর কোনোদিনও পসিবল নয়। তুমি আর কোনোদিনও কেবিন ক্লোজ চাকরিটা করতে পারবে না, তাই তোমাকে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপরেই না হয় সব হবে। তখনই আহিরি বলে, কিন্তু একলব্য, আমি তোমার সঙ্গে দেখা কি করে করব? তখন একলব্য বলে, সেটা না হয় পরে দেখা যাবে, তুমি এখন গাড়িতে গিয়ে বসো। তখন গাড়িতে গিয়ে বসিয়ে একলব্য চলে যেতে লাগলে আহিরি বলে, তুমি তোমার বউয়ের কাছে যাচ্ছ তো? যাও, ভালো করে যাও, সাবধানে যেও। তখনই একলব্য সেখান থেকে চলে যায়। ওইদিকে প্রমিতা সবটা শুনে প্রচন্ড রেগে যায়, বলে, রাঙা এরকম একটা কাজ কি করে করলো? আমাকেও তো বললো না, আমাকে তো বলতে পারতো। তখন কৃষ্ণা বলে, আসলে বৌদি ভাই, আকু হয়তো বা এমন ভাবে মেয়েটাকে জোর করেছিল না, মেয়েটার ইচ্ছে না থাকলেও মেয়েটাকে এই কাজটা করতে হয়েছে। তখনই প্রমিতা বলে, কিন্তু রাঙাকে কতবার করে মেরে ফেলার চেষ্টা করেছে, ও তো শাস্তি পাওয়া দরকার। তখন পাঞ্চেরি বলে, মা তুমি তো জানো রাঙা কেমন, রাঙার কাছে ভাই কিছু চাইলে রাঙা কিন্তু সেটা না দিয়ে থাকতে পারে না। আর ভাইকে ওই আহিরের মা বাবা রীতিমতো পায়ে ধরে পায়ে ধরে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপর রাজি করিয়েছে, যাতে আহিরের উপর থেকে সব রকম অভিযোগ তুলে নেয়। তখনই প্রমিতা বলে, কিন্তু আহিরি এত বড় একটা অন্যায় করেছে, আমি কিন্তু বলে দিচ্ছি, আহিরি যদি এই বাড়িতে ঢুকতে চায় না, ওকে কিন্তু আমি কোনোদিনও আর এই বাড়িতে ঢুকতে দেবো না, এটা তোদেরকে আমি সাফ জানিয়ে দিলাম। ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করতে থাকে। তখনই রাঙার সাথে একটা মেয়ে এসে বলে, রাঙা, চলে যাচ্ছি, তুই যাবি না রে? তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে রে রাঙা। তখনই রাঙা কারো কোনো কথা না শুনে একটার পর একটা তীর ছুটতে থাকে। ওইদিকে একলব্য দাঁড়িয়ে দেখতে থাকে। তখন মেয়েটা বলে, তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে রে, তুই কেন এরকম করছিস বলতো? তোর কি কিছু হয়েছে? না হলে তুই একটার পর একটা তীর ছুটছিসই। তারপরে মেয়েটা চলে গেলে ওইদিকে একলব্য রাঙার কাছে আসে। তখন রাঙা চলে যেতে লাগলে একলব্য রাঙার হাতটা ধরে নেয়, তারপর রাঙাকে থামিয়ে রাঙার হাতটা ধরে। তখন রাঙা একলব্যকে বলে, উড়ান বাবু, তোর এখানে আসার কি দরকার ছিল? তোকে তো আমি বললাম যে আমি একা চলে যেতে পারবো, আর হ্যাঁ, তোকে না আর আসতে হবে না। তখনই একলব্য রাঙার হাতটা ধরে নেয় আর রাঙার হাতটাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। তখনই রাঙা একলব্য দিকে তাকিয়ে থাকে। তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, তোমার খুব রাগ হয়েছে তাই না? তখনই রাঙা অবাক হয়ে যায় একলব্যর কথা শুনে। তখন একলব্য বলে, আচ্ছা, এই যে হাতে ব্যথা পেয়েছো, কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? তখন রাঙা বলে, শোন উড়ন বাবু, তোকে আমি বলে দিতে চাই, এই যে আমি এখানে আসবো, তোকে না আমার সঙ্গে আর আসতে হবে না। এখন থেকে আমি একা একাই আসতে পারবো, তোর আমার জন্য ভাবতেও হবে না। আর আমাকে বাকি জীবনটা না আমার একা একাই চলতে হবে, কারোর সাহায্য আমার চাই না। তখন এই কথা শুনে রাঙা পুরো চমকে যায়। তখন রাঙা বলে, আমার বাকি জীবনটা আমি একাই কাটিয়ে দেবো। তখন এই কথা শুনে একলব্য তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করো।